অসুস্থ সন্তানকে বাঁচাতে এভাবেই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন হতভাগী এক মা। তিনি জানেন না সময়মতো চিকিৎসা করে তার কলিজার টুকরো মেয়েকে নিশ্চিত অকাল মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন কিনা। ঈদের সময় এত কান্না করেছি, আমার মেয়ে একটা ড্রেস পরে একটু সাজুগুজু করে একটু বাইরে যাবে, সেই সময়টা আমার মেয়েরও নাই আমারও নাই। আমরা শুধু ঘরে বসে কান্না করেছি। অসহায় এই মায়ের কন্যা সন্তানের নাম রাজিয়া সুলতানা তিস্তা। যেখানে তার থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে এখন শুয়ে আছেন হাসপাতালের বেডে। মাত্র ২৪ বছর বয়সের এই তরুণী দীর্ঘ প্রায় ৪ বছর ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে ডায়ালাইসিসের মাধ্যমে জীবন ও মৃত্যুর সাথে লড়াই করে চলেছেন। আমি এই সমস্যায় ২০২২ সাল থেকে আছি এবং আমার সমস্যাটা যখন ডাক্তার ডায়াগনোসিস করে তখন আমার দুটো কিডনি ড্যামেজ। আমার ডায়ালাইসিস করে এখন জীবনযাপন করতে হয়। ২০২২ সাল থেকে সপ্তাহে নিয়মিত ২টি করে ডায়ালাইসিস করি। এক সময়ের সদা হাস্যোজ্জ্বল এই তরুণীর চোখে মুখে এখন ভীষণ দুশ্চিন্তার ছাপ। বাবাকে হারিয়েছেন ৯ বছর আগে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বড় ভাইও সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ওদিকে জন্মদাত্রী মাও ডায়াবেটিস, প্রেশার ও হাঁপানিসহ নানা রোগে শোকে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। এমন অবস্থায় এতিম এই মেয়েটির কিভাবে চলবে চিকিৎসা? আমি তো অসুস্থ, কিন্তু উপায় নেই। আমার মেয়ের কষ্ট দেখে আমি সেই অন্ধকার শীতের মধ্যে হসপিটালে যাই আমার মেয়েকে নিয়ে। আমি চাই যে আমার মেয়েটা সুস্থ হয়ে বাঁচুক, এই ডায়ালিসিস থেকে বাঁচুক। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাঁঠাল বাগিচা মহল্লার মৃত আসলাম হোসেনের মেয়ে রাজিয়া সুলতানা তিস্তা পড়াশোনা করছেন নবাবগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগে অনার্স ৩য় বর্ষে। কলেজের মেধাবী ও নিয়মিত শিক্ষার্থী হিসেবে যার সুনাম ছিল, অসুস্থতার কারণে লেখাপড়ায় তিনি আজ হয়ে পড়েছেন অনিয়মিত। আমার শিক্ষার্থী যেহেতু অসুস্থ, সে কিন্তু একাডেমিক কর্মকাণ্ডে রেগুলার অংশগ্রহণ করতে পারছে না। এটি অবশ্যই আমার জন্য অনেক কষ্টের, এবং তার বিভাগের যারা শিক্ষক যারা আছেন তারাও কিন্তু তার জন্য তাকে ক্লাসে না পেয়ে তারাও তাদেরও মন খারাপ, এবং তারা চায় যে তাদের শিক্ষার্থী সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসুক। চিকিৎসকেরা জানিয়েছেন তিস্তাকে বাঁচানোর একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন, আর এর জন্য প্রয়োজন অনেকগুলো টাকা। দেশের বাইরে নেপালে তিস্তার জন্য একটা কিডনি প্রতিস্থাপনের আমরা সুযোগ পেয়েছি। সেইখানে ডাক্তারদের সাথে আমরা কথা বলি যে কেমন কি খরচ হবে না হবে। তারা জানায় যে তাদের টোটাল ডোনার প্লাস অপারেশন সব সহকারে তাদের একটা প্যাকেজ হচ্ছে $৩৫,০০০, যেটা বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ লক্ষ টাকা। কিন্তু মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া তিস্তার চিকিৎসার পেছনে এরই মধ্যে খরচ হয়ে গেছে বেশ বড় অঙ্কের টাকা। তিস্তাকে বাঁচাতে তার পরিবার সহায় সম্বল যা কিছু ছিল সব বিক্রি করে দিয়ে আজ একেবারে নিঃস্ব, অসহায়। প্রায় বিগত ৪ বছরে তিস্তার চিকিৎসায় আমাদের খরচ হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। এখন এত টাকা আমাদের মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে খরচ করার পর আসলে আমাদের আর আমরা এমনভাবে নিঃস্ব হয়ে গেছি, দেওয়ালে পিঠটা ঠেকে গেছে, যে আমাদের আর আসলে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। মেধাবী শিক্ষার্থী তিস্তার চিকিৎসার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। নিউজ 24 এর মাধ্যমে আমাদের একজন অনার্স পড়ুয়া ছাত্রী তিস্তা কিডনি ফেলিওর আমরা জানতে পেরেছি, এবং যথাযথ প্রক্রিয়ার মধ্যে আবেদন করা হয়েছে, এবং আমরা এই অর্থ বছরে তাদের হাতে আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে অনুদান, এই অনুদানটি পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এমন অবস্থায় সমাজের সর্বস্তরের বিত্তবানদের কাছে তিস্তার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সাহায্যের জন্য প্রার্থনা জানাচ্ছি। আমার ছোট বোনের চিকিৎসায় আপনারা এই সমাজে যারা বিত্তবান দানশীল মানুষ আছেন, প্রবাসী যারা ভাই বোনেরা আছেন, সকলকে তার নিজ নিজ জায়গা থেকে আমার ছোট বোন রাজিয়া সুলতানা তিস্তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। পৃথিবীটা মাত্র কয় বছরে, আপনারা একটু মেয়েটাকে আমার স্বাভাবিক জীবনে বেঁচে থাকার সুযোগ করে দিন, এটা আপনাদের কাছে আমার কামনা।